আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের এই গাছটার মধ্যে অনেকগুলো আম ছিল। তো পোলাপাইনের কথা আর বইলা লাভ নাই। এটা আমরাও ছোটবেলায় এমন করছি যে অন্যের গাছ থেকে ফল চুরি করা, এটা একটা মানে নিজের ভিতরে ফিল করা। তো এইখান থেকে আমাদের গাছগুলা হলো বাহিরে বাসার, তো আমাদের গেট লাগানো থাকে। দুপুরে আমরা বাসায় থাকি, তো এর মধ্যে বাচ্চারা আইসা আমগুলা পাইরা নেয়। তা আমরা একটা আম নিজেরাও খাই না, কারণ এই আমগুলা পাকামু, এই আমগুলো অনেক মিষ্টি হয়। তো এটা প্রায় অনেকগুলো আমই ছিল, কিন্তু একদিনে আম গাছটা খালি করে ফেলছে। এই জন্য চোরেদের জন্য আমরা একটা বুদ্ধি বের করছি যে এই জালিটা আমগুলার এখানে বাইদা দিব, তাহলে আর কেউ আমগুলো দেখবো না, আর ওরকম ভাবে চুরি করার ইচ্ছাও জাগবো না। তো তোমরা দেখো গাইস যে আমি কিভাবে চোরদেরকে, চোর থেকে আম বাঁচানোর টেকনিকটা ইউজ করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে আজকে। বড় একটা বড় আর টুকরো দিয়ে দিলে তো ভালোই ছিল এটা। গাছ দেখতেছো যে আমরা আম গাছে সুন্দর করে মুসুরিটা বাঁধা হয়ে গেছে। তো মুসুরি কম থাকা শেষে পুরোপুরি মুসুরিটা হয় নাই। এখন আমাদের এখানে আরো 5-6টা আম আছে। পেয়ারাগুলো এর আগে দেখাইছিলাম ভিডিওর মধ্যে যে ছোট ছোট ফুল হয়েছিল, তো আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে। এই পেয়ারা গুলা খুব মিষ্টি হয়। তো আমাদের এখানে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, এগুলো আমার আপুর বাসায় আছে। আপুর বাসায় আমড়া গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে। আর আমাদের এখানে এই পেয়ারা গাছ আর জাস্ট আম গাছ আছে, আর কিছুই নেই। আমরা আর পেঁপে গাছ আছে, তোমরা জানো। এই যে আমাদের এখানে একটা গাঁদা ফুলের গাছ হয়ে গেছে। তো এই গাছটা অনেকবার মুরগি খাইয়ে ফেলছে, এখন মোটামুটি বড় হয়েছে। গাছের মধ্যে অলরেডি ফুল ধরবো কয়েকদিনের মধ্যে। গাছটা খুব সুন্দর হয়েছে। এই আম গাছটার মধ্যে আম ছিল অনেকগুলা, আমগুলা পাইরা একবারে শেষ করে দিছে। ওলা পাইন কি কম, এখন একটা ফল ফল খাওয়ার জিনিস ধরছে। এখানে একটা লাগানো হয় নাই, মিষ্টি কুমড়া গাছ হয়ে গেছে অলরেডি। দেখো মিষ্টি কুমড়া পাতাগুলা খুব সুন্দর সুন্দর হয়েছে। জংলি জাম বলে, গুটি জাম নাকি একটা জাম বলে। তো এই জাম গাছটাতে ফুল, কত ধরনের ফুল আছে দেখছো? মানে এটা যদি ভালো একটা জাম গাছ খাওয়ার উপযোগী হইতো, এত ফুল আসলে তো মাশাল্লাহ কত ফল হইতো, অনেকে খাইতে পারতো, আমরাও খাইতে পারতাম। এই ফল গাছটাতে, এরকম জাম গাছটায় কোনো ধরনের ফল ধরে না। মোটামুটি পেঁপে গাছটার মধ্যে আর ফল ধরবো, এটার আরো পাতা ছাড়বো, সাইডে আর একটু বড় হইব। কিন্তু গাছটার অলরেডি অনেক বয়স হয়ে গেছে, তার জন্য এখন পেঁপে অত বেশি ধরে না। তো এই যে লাস্ট একটা পেঁপে, তো আলহামদুলিল্লাহ এখন আমি পেঁপেটা, পাকা পেঁপেটা পাইরা ফেলতেছি, কারণ এটা আবার রাইখা দিলে কে কার পেটে চলে যায়, তার জন্য। আর এই গাছটার মধ্যে এই পেঁপেটা পাইকা যাইতেছে, অনেকগুলো পাখি খেয়ে ফেলে পাকলে। তো পাখি ওরও তো একটা খাবারের রিজন আছে, ওর তো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এইভাবে কইরা দিছে। পেঁপেটা তোমাদেরকে আজকে কাটবো না, এটা মোটামুটি পাকবো আর একটু। তো এই জন্য পাইরে এখন রাইখা দিমু। তো গ্যাস, তোমরা আশা করি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবা না। আসসালামু আলাইকুম, এখান থেকে আজকের ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবা।